মুসলমানদের যে খলিফা হতেন, এই খলিফা নির্বাচন কিভাবে হতো? মনে রাখবেন, মুসলমানদের খলিফা নির্বাচনের মৌলিক 4টি পদ্ধতি পাওয়া যায়। কয়টি? বিসমিল্লাহ। 1 নাম্বার পদ্ধতি ইশারা। ইশারা বুঝেননি? মানে ইশারায় বলবে, যিনি দুনিয়াতে আছেন উনি ইশারায় বুঝাবে যে আমার পরে অমুকে খলিফা হবে। ডাইরেক্ট বলবে না, মানে ইশারায় বুঝাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন ডাইরেক্ট পরের খলিফার নাম বলে যান নাই, তবে ইশারায় বুঝিয়েছেন আমার পরে কে খলিফা হবে। ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরাম মসজিদে নামাজের অপেক্ষায়। নবীজি বললেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে বলো আবু বকর যেন নামাজ পড়ায়। এখন বলেন তো, রসুল জীবিত থাকতেই একজন সাহাবীকে দিয়ে নামাজ পড়ানো, তার মানে রসুল তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের খলিফা যিনি হয় তিনি ইমামও হয়, এইটা মনে রাখবেন। মুসলমানদের খলিফা যিনি হয় তিনি মসজিদের খতিব হয়, তিনি ইমামও হন। আবু বকর সিদ্দিককে ইমাম বানায় দেওয়ার দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রসুল চায় মুসলমানরা আবু বকরের নেতৃত্বেই যেন আমার পরে থাকে। ইঙ্গিত। সহিহ বুখারীর বর্ণনা, এক মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক মহিলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর ফাকাল্লামাতহু ফি শাই, কোন একটা বিষয়ে কথা বলছে। ফাআমারাহা বিআমরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে একটা বিষয়ে আদেশ করছে। মহিলা কি জানে শুনলো, শোনার পর নবীজিকে বললেন, ইন লাম আজিদকা, হুজুর আপনারে যদি না পাই তাহলে এই জাতীয় গুরুত্বপূর্ণ মাসালা কোথায় জানবো যদি আপনারে না পাই। ইনলাম আজিদকার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, হুজুর ভবিষ্যতে যদি আমি বিপদে পড়ি, ইন আসাবাকাল মাউত, আপনি যদি মারা যান, ফালাম আজিদকা, আর আপনাকে যদি না পাই, ফামা আফআলু, তখন আমি কি করব। বুঝেন, মহিলা বলতেছে, হুজুর আপনি যদি দুনিয়াতে না থাকেন আর যদি আমি কোনো মাসালাগত সমস্যায় পড়ি তখন আমি কি করব। রসুল যে জবাবটা দিলেন, জবাবটা সবাই মন দিয়ে শোনেন। فقال رسول الله صلى الله عليه وسلم إن لم تجديني فأتي أبا بكر, আমাকে যদি না পাও সমস্যা কি, আমার আবু বকর আছে না, আবু বকরের কাছে আইসা সমাধান নিয়ে নিবা। এখান থেকে কি ইঙ্গিত বোঝা যায়? আমার পরে মুসলমানদের বিভিন্ন ঝামেলা যত সমস্যা, এই সমাধানের জন্য মুসলমান যেন কার কাছে আসে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা। কথা প্রসঙ্গে নবীজি বললেন, লা আদরি মা বাকাই ফিকুম, আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে থাকবো, মনে হচ্ছে আর বেশি দিন থাকবো না। নবীজির উদ্দেশ্য, নবী এই জাতীয় কথা বলা মানে আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। তো বলতেছে, আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে থাকবো, আমি না থাকলে কোনো সমস্যা নাই। ফাকতাদু বিল্লাযাইনি মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকরিন ওয়া উমর, আমার অবর্তমানে আমার পরে তোমরা ওই দুই ব্যক্তির অনুসরণ করো। ইঙ্গিত করলেন আবু বকর এবং ওমর, আমি যদি না থাকি আবু বকর আর ওমরের অনুসরণ করব। এই হাদিসে দুই সাহাবীর নাম বলে ফেলছে, ইঙ্গিত করে ফেলছে, একজন আবু বকর আরেকজন ওমর। এখান থেকে বোঝা যায় রসুলের পরে খলিফা হবেন আবু বকর, তারপর হবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মুসলমানদের খলিফা নির্বাচনের 1 নাম্বার পদ্ধতি ইশারা, ডাইরেক্ট কারো নাম না বলা, ইশারা। 2 নম্বর পদ্ধতি, জীবিত খলিফা
পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবে, এটা দ্বিতীয় পদ্ধতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তার পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গিয়েছেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। অনেক সাহাবীর কাছ থেকে উনি পার্সোনাল অভিমত নিছে, ডাক দিয়ে আচ্ছা ওমর কেমন একটু বলো তো বিভিন্ন জন বলছে খুব ভালো, কেউ বলছে সব ঠিক আছে, একটু রাগী, বেশি রাগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এই কথা বলো, আমি তো দেখছি ওমরের চাইতে এই পদের যোগ্য দুনিয়াতে আর কাউকে দেখছি না আমি। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফার নাম ঘোষণা করলেন। এটা গেল দ্বিতীয় পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতি, জীবিত খলিফা পরের খলিফার নাম ঘোষণা করবে না, শুরা কমিটি বানায়া দিবে, এই কমিটি পরের খলিফা নির্বাচন করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 6 জনের একটা শুরা সদস্য বানায়া দিছে, নিজের ছেলেকে এই সদস্যের মধ্যে রাখে নাই, আবার সদস্যদেরকে বলেও দিয়েছে আমার ছেলের নামও প্রস্তাব কইরো না। এটা অনেক ঐতিহাসিকগণ লেখছেন। তো শুরা সদস্য, আবার কেউ যদি এই জায়গাটায় মতভেদ করেছেন, তো যাই হোক, শুরা সদস্য যেই 6 জনকে বানাইছেন, এই 6 জনকে দায়িত্ব দিলেন আমার পরের খলিফা তোমরা নির্বাচন করবা। এটা তৃতীয় পদ্ধতি। প্রথম ইশারা, দ্বিতীয় পদ্ধতি জীবিত খলিফা নাম ঘোষণা করবে, তৃতীয় পদ্ধতি জীবিত খলিফা একটা শুরা কমিটি গঠন করবে, ওই কমিটি পরের খলিফা নির্বাচন করবে। 4 নম্বর পদ্ধতি, জনগণের মধ্যে একটা দল খলিফার হাতে বায়াত হবে, তখন আস্তে আস্তে অন্যরা বায়াত হবে। এটা 4 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতিটা ইশারাও না, পরের খলিফার নামও ঘোষণা করা হবে না, শুরা কমিটিও গঠন করা হবে না, জনগণের উপর দায়িত্ব পড়ে যাবে, তারা যার হাতে বায়াত হবে অন্যান্যরা আস্তে আস্তে তার হাতে বায়াত হবে। এটা 4 নম্বর পদ্ধতি।